বদরের যুদ্ধ যখন সংঘটিত হয়, এটা মদিনাতে যুদ্ধ বলে কোনো প্রচার ছিল না। প্রচারটা ছিল কি, আল্লাহর দুশ্মন আবু সুফিয়ান, আল্লাহর দুশ্মন আবু জাহেল, এরা নবীজিকে মক্কা থেকে বের করে দিয়েছে। নবীজির সঙ্গে সঙ্গে বেশ কিছু মুসলমানকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে তারা মক্কাতে একচ্ছত্র চালাচ্ছে, দাদাগিরি চালিয়ে যাচ্ছে, আর নির্মম অত্যাচার চালাচ্ছে। কাদের ওপরে? মুসলিমে দু একটি মুসলিম যারা রয়েছে তাদের ওপরে নির্মম অত্যাচার চালাচ্ছে। তারা যেটা মন যেছে সেটাই করছে। এত কিছু করার পরেও মদিনার পাশ দিয়ে, মদিনার বুকের ওপর দিয়ে, মদিনার কানের পাশ দিয়ে পার হয়ে তারা সিরিয়াতে, শামেতে ব্যবসা করছে। এটা যখন শুনলে মদিনার মুসলমানেরা তখন বলল, এর প্রতিহত না করলে চলবে না। আবু সুফিয়ানের কাফেলাকে আটকাও, চলো চলো চলো, ওদের এই বাণিজ্য রাস্তাকে যতক্ষণ পর্যন্ত অবরুদ্ধ না করব, এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত না বেঁধে দিব, ততদিন পর্যন্ত ওদের অত্যাচারের মাত্রা কমবে না। ওরা ওদের মাস্তানি চালিয়ে যাবে, ব্যবসার রাস্তাটা বন্ধ করত। এই প্ল্যান করে গোয়েন্দা মারফতে একটা খবর নিতে লাগলো, কাফেলা কত দূরে আসলো, কত দূর, আর কতক্ষণ লাগবে পৌঁছাতে। এই নানান ভাবে সেই কাফেলাকে রোখার জন্য তৈরি হয়ে গেল। মদিনাতে জিহাদের খবর হয়নি। যদি জিহাদের খবর হতো তো যত মুসলমান ছিল, আনসার মহাজি, সব চলে যেত বদরের প্রান্তে। গিয়েছিল কটা? ওদের আটকাবো। মাত্র 313 জন গেল। 313 জন। সেইখানে যাওয়ার পর বিশ্বনবী তাঁবুর মধ্যে রয়েছেন। তাঁবুর ভিতরে বসে বসে চিন্তা করছে, আজকের দিনের যুদ্ধটি কেমন হবে, আর আমার সাহাবীরা তাদের ঈমানের পরিচয় দিতে পারবে কি পারবে না। অস্ত্র শস্ত্র নিয়ে যায়নি তো, কাফেলা আটকাতে গেছে। আর জিহাদটা খুব ভয়ানক। ভয়ানক জিহাদ কেন? গোষ্ঠী দ্বন্দ্ব। মামা ঈমান এনেছে, ভাগনা আনেনি। আব্বা ঈমান এনেছে, ছেলে আনেনি। ছেলে ঈমান এনেছে, আব্বা আনেনি। ভাই ঈমান এনেছে, আরেক ভাই আনেনি। ভাতিজা ঈমান এনেছে, চাচা আনেনি। বাপ ঈমান এনেছে, বেটা ঈমান আনেনি। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নেমেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু বকরের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কালামের বিরুদ্ধে নেমেছে আবু বকরের বেটা আব্দুর রহমান আবু জাহেলের দিকে নেমেছে। তাহলে একদিকে বেটা চলে গেছে আবু জাহেলের দিকে, আব্দুর রহমান রসুলের নিজের সালা, আর রসুলের শ্বশুর আবু বকর রসুলের দিকে নেমেছে। আর তাদের দুইজনের তলোয়ার বাপ বেটার কাছে ঝংকার লাগবে। এইটি দেখে আমার নবী মনে মনে ভাবলেন, এরা ইসলামের তাকাজা পুরা করতে পারবে কি পারবে না। নিজের বাপ মনে করে তলোয়ার মারবে না, ভাই মনে করে তলোয়ার মারবে না, এরা পেছিয়ে যাবে। নিশ্চয়ই আজকের জিহাদটা বড় ঘোর, একদম নিমজ্জিত অন্ধকারের মতো নেমে এসেছে। ঘটনা কি ঘটবে বোঝা বড় মুশকিল।
ঘটনা কি ঘটবে বোঝা বড় মুশকিল। রসুলের মুখটা একটু ভারী, ভারাক্রান্ত, চিন্তা করছে কি যে হবে। এরা ইসলামকে বড় করবে না আত্মীয়তা বড় করবে? একজন সাহাবী রসুলের দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিন্তিত মনে হচ্ছে। বলছে, হ্যাঁ। পারবে তো? সাহাবীটা বলে ফেলেন, ও দয়ার নবী, যেদিন কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দিয়েছি, যেদিন কালেমা পড়ে নিয়েছি, যেদিন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আপনাকে নবী বলে মেনে নিয়েছি, সাক্ষী দিয়ে দিয়েছি আপনি আখিরি পয়গম্বর, সেদিন থেকে আমার জান আর আমার মালের স্বাধীনতাকে হারিয়ে দিয়ে আল্লাহর হাতে করে দিয়েছি। দয়ার নবী গো, যেদিকে ডাকবেন সেদিকেই পাবেন। দয়ার নবী গো, যেদিকে ডাকবেন সেদিকেই পাবেন। আমরা কোনো দিকে পিছপা হব না। দয়ার নবী বললেন, চলো চলো, তোমরা আমার সঙ্গে জান্নাতের পথে চলো। তারা তালোয়ারের ঝংকার দেখালো, বিজয়ী পতাকা তুললো, 70 জন বেঈমানকে কেটে বদর নামে কুয়াতে ফেলে দিয়ে 70 জনকে বেঁধে নিয়ে এসে মসজিদে নববীতে বেঁধে দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ঈমান আনবি তো ওদের মতো আন, কালেমা পড়ে নিব, ঈমান এনে নিব, ইসলামের যা আসবে সব কবুল করে নিব। মনের বিরুদ্ধে যদি আসে, মনের পক্ষে যদি আসে, আমি একটা কদম ইসলামের বিরুদ্ধে যেতে পারবো না। আন ওদের মতো ঈমান আন, কামিয়াবি হবি তো ওদের মতো ঈমান আন। বেশ কিছুদিন যাওয়ার পর আব্দুর রহমান ঈমান আনলো, রসুলের সালা, আম্মা জানা আয়েশার ভাই, আবু বকরের বেটা। ঈমান আনার পর বাপ বেটাতে বসে বসে গল্প করছে। কিসের গল্প? বদরের যুদ্ধের গল্প। গল্প করতে করতে যুদ্ধের গল্পটা উঠে গেছে। তো আব্দুর রহমান বলছে, আব্বা, যখন বদর যুদ্ধে আপনি রসুলের পক্ষে ছিলেন আর আমি আবু জাহেলের পক্ষে ছিলাম, তো আমার সামনে মৌকা নিয়ে কয়েকবার আপনি এসেছিলেন, মনে হলো তালোয়ার ঝেড়ে দিই, কিন্তু বাপ তো পারি নাই। আবু বকর চিৎকার মেরে বলল, বেটা তুই বেঈমান, তোর ঈমান ছিল না, এর জন্যে তুই পারিসনি। কিন্তু যদি একবার মৌকা আমাকে লেগে যেত, তাহলে তুই আর দুনিয়াতে থাকতিস না, এতক্ষণে জাহান্নামের নর্দমাতে ঘুরে বেড়াতে, আমি তোকে দ্বিতীয় চান্স আর দিতাম না। আনো ঈমান, ওই রকম ঈমান আনো। কামা আমানান নাস, কামা আমানান নাস বলতে আল্লাহ সাহাবীদের দিকে আঙ্গুল তুলেছেন। আর দুটি ঘটনা শোনাবো, একটা মা বোনদেরকে শোনাবো আর একটা পুরুষকে, দিয়ে তারপরে সূরা বাইয়িনাতে যাব। আর যতক্ষণ মন যাবে বকবো। আজকে রেগে আছি, হ্যাঁ হাজি রাখবো না। আপনারা বিচার করেন তো আমাদের দুজনার, যার ভুল হবে আর যে বিচারে পাস করবে তার কান ধরে মুলে দিবে। বিচার করেন তো হাজি। এই হাঁটু ব্যথা হয়ে গেল, আজকে 4-5 কিলোমিটার হেঁটেছি জানেন তো। আগে এটা শুনেলেন ঘটনা দুটি, আগে পুরুষদেরকে দিই। আল্লাহর নবী আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা সফর করছিলেন তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে। চলতে 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 কোনো একটা জায়গাতে গিয়ে তিনি বললেন, রে আমার সাহাবীরা, এখানে তোমরা তাঁবুতে গেলাম, এই জায়গাতে বেশ কিছুক্ষণ রেস্ট করব, এখানে আমরা দীর্ঘ সময় ধরে আরাম করব, অনেক লম্বা হাঁটা হয়ে গেছে। তাঁবু সব টেঙে দেওয়া হলো, ঘর বানিয়ে দেওয়া হলো, নিজে নিজে তাঁবু রেডি হয়ে গেল। নবীজি বললেন, এবার খানা পাকানো রেডি হয়ে যাও। কেউ লকড়ি আনছে, কেউ চুলা বানাচ্ছে, কেউ আর কিছু করছে, কেউ ময়দা সানছে, যার যেমন কাজে কাজে সবাই নিজের লেগে গেল। এমন সময় সাহাবীরা একটা গাধাকে ধরে নিয়ে এসে ওকে জবাই করে দিল। আর জবাই করে দেওয়ার পর গাধাটাকে পিস পিস মাংস বানালো। আর মাংস বানিয়ে হাঁড়িতে দিয়েছে, মশলা দিয়েছে কড়া করে। এবার খেতে হবে, টকবক 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 করে ফুটছে। আর এরা মনে মনে করছে আর মাত্র 10 মিনিট বাকি আছে, মাংসটা একটু টিপে দেখি, প্রায় হয়ে এসেছে, আমি কলিজাটা খাবো, আমি ছাতির মাংসটা খাবো। নানা রকম চিন্তা ভাবনা করে ওই দিকে ওরা তাকিয়ে আছে। হাঁড়ি যেন বলছে, আর 5 মিনিটের মধ্যে তোদেরকে খেতে দিব। এমন সময় জিবরাইল এলো, তাঁবুতে একবার ঢুকেছে আর বের হয়ে চলে গেছে। তাঁবুতে ঢুকেছে আর বের হয়ে চলে গেছে। দুটি খবর দিয়ে গেল। দুটো খবর কি? 1 নম্বর হলো নিকাহি মুতা হারাম। আগেকার যুগে নিকাহি মুতাটা হালাল ছিল, এখনো নিকাহি মুতা হালাল আছে শিয়াদের ভিতরে। নিকাহি মুতা কাকে বলে? কন্ট্যাক্ট ভিত্তিক বিবাহ। আমি এসেছি কাবিলপুরে, সন্ধ্যার সময় পৌঁছালাম, কালকে বেলা 10টার সময় বিদায় নিব। কোনো একটা মেয়ের সঙ্গে আমি কন্ট্যাক্ট করে নিলাম, তুমি আমার সঙ্গে 18 ঘন্টার বিবি, আর আমি তোমার 18 ঘন্টার হলাম স্বামী। এই মরবে, সে আমার বিবি হয়ে গেল, তার আমি স্বামী হয়ে গেলাম। সে আমার সঙ্গে 18 ঘন্টা থাকবে, তারপর আমি চলে যাব। ও অটোভাবে তালাক হয়ে যাবে, সেও স্বাধীন হয়ে যাবে। এই নিকাহি মুতা কন্ট্যাক্টের উপরে বিয়ে, এইটা জায়েজ ছিল। আর গাধার মাংস হালাল ছিল। তো জিবরাইল যে তাঁবুতে এসেছে, জিবরাইল চলে গেল, খালি 2টি জিনিস বলে চলে গেল, ও দয়ার নবী গো, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, এখনই আল্লাহ 2টি জিনিসকে হারাম করে দিয়েছে। একটা হলো নিকাহি মুতা, যার কন্ট্যাক্টের বউ আছে 1 মাস 1.5 মাস 10 দিন 20 দিন 50 দিনের, সে যেন ওই মেয়েগুলিকে তার বাপের বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়। আর নচে সে যেন মহারানা দিয়ে বিবাহ বন্ধনে বিবি হিসেবে গ্রহণ করে নেয়। আর 2 নম্বরে হারাম ঘোষণা হলো গাধার মাংস আর খাওয়া যাবে না। এই মাত্র জিবরাইল হারাম বলে দিয়ে চলে গেল। ঘোষণা করছে যে নিকাহে মুতা হারাম, গাধার মাংস হারাম। এদিকে টকবক করে ফুটছে, আর ও হাত ধুছিল, নুন দেখবে, ওর হাত ধোয়া থেকে গেল। যে লোকড়ি ঠেলছিল ওইখানেই বসে গেল। আফসোস নয়, তাদের আফসোস ছিল না, ঘৃণা তৈরি হয়ে গেল। কি করলে? হাঁড়িটাকে এমনি করে ধরে ওই চুলাতেই দিয়ে দিলে, হাড় করে দিলে। আল্লাহ বলছে, ইমান আনবি? এই কাবিলপুরের লোক, ইমান আনবি? ওদের মতন বিড়ি হারাম 36 বছর আগে শুনেছে, এক্ষুনি জ্বালাবেও। তাহলে সাহাবীদের দিকে আল্লাহ আঙুল তুললেন কেন? হারাম শুনেছে, কবুল,
মদ হারাম এ ঘটনা বহুবার আমরা শুনে মুফতি হয়ে গেছি। যার মুখে ছিল ফেলে দিয়েছে, গ্লাসে ছিল ফেলে দিয়েছে, হাঁড়িতে ছিল লাত মেরেছে, পেটে ছিল বমি করেছে, এ ঘটনা বহুত শুনেছে। তাহলে আল্লাহ বলছে ওদের মতো ঈমান আন। মায়েরা আমার, বোনেরা আমার, নবীজির জামানাতে যখন পর্দার আয়াত নাজিল হয়নি, তখন মেয়েরা মসজিদে গিয়ে চুড়িদার পরে উড়নি ছোটখাটো নিয়ে মসজিদে গিয়ে ছেলেদের সঙ্গে নামাজ পড়ে চলে আসতেন। কিন্তু একদিন হঠাৎ এশার নামাজের পর জিবরাইল আমিন এসে বললেন, ও দয়ার নবী গো, মেয়েদের জন্যে পর্দাকে ফরজাইন করে দেওয়া হয়েছে। ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না। তারা এমন করে উড়নি মাথার উপর পড়বে, শুধু চোখটি বেরিয়ে থাকবে, নাকের ওপর দিয়ে কাপড় দিয়ে গোটা বডিটাকে হালকা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে নিবে। এরা টাইট ফিট কাপড় পরবে না। আল্লাহ ওদেরকে যে জিনাত দিয়েছে বডিতে, সিনা উঁচু হয়েছে, মাজা মোটা হয়েছে, এগুলোকে সুন্দর করে ঢেকে নিবে। এই লোভনীয় জায়গাগুলিকে পুরুষকে তারা দেখাবে না, এত সুন্দর করে ঢাকবে। মেয়েটিকে কত বয়স আর মেয়েটি গায়ের রং কি পৃথিবীর কোনো পুরুষ বুঝতে পারবে না। পর্দার আয়াত নাজিল হলো কখন হয়েছে বললাম? বলেন, এশার নামাজের পর, জোহরের লাই। কখন বললাম? তাহলে যারা নামাজ পড়ে চলে গেছে, কেউ শুনতে পেয়েছে, কেউ পায়নি। মদিনার সব মেয়ের কানে এখন এই খবর পৌঁছায়নি। যাদের কানে পৌঁছেছে ওরা বড় কাপড় হাব্বা জুব্বা পরে ফজরের নামাজে আসছে। আর যে শুনতে পায়নি ও গত রাতে এসা যেমন পড়ে গেছে, ওরকম ছোট্ট উলনিটা নিয়ে চলে আসছে। তুই দেখছি, বাহ, এরা ফের এত বড় বড় কাপড়, ঘটনা কি ঘটলো? তখন একটা ছেলে গিয়ে বলছে, দাদি দাদি তোকে খবর নাই? বলে না। গত রাত্রিতে জিবরাইল এসেছিলেন, আর এসে যাওয়ার পর মেয়েদের জন্য পর্দাকে ফরজাইন করে দিয়েছে। এদেরকে গোটা বডিকে আবৃত করতে হবে। মা আমার, বোন আমার, এবার ওই মেয়েটি কি করলো? সঙ্গে সঙ্গে জমিনে বসে গিয়ে নিজেকে লারু সারু করে নিয়ে একদম জমে গেল। আর ওকে বলছে, ভাই তুমি আমার বাড়িতে যাও আর বড় চাদরটা নিয়ে এসো, নচেত আমি মসজিদ যাব না। ছেলেটি তখন বলছে, দাদিজি, নানিজি, আপনি এই ওয়াক্ত নামাজটা এরকম পড়ে নেন, আর না হয় বাড়ি ফিরে চলে যান, আর না হয় বাড়িতে গিয়ে বড় চাদর নিয়ে আসেন, আর না হয় এই ওয়াক্তে নামাজ বাড়িতে পড়েন, পরের ওয়াক্তে থেকে মসজিদে আসবেন। তখন ওই মেয়েটি বলছে, ওরে আমার পুতারে, নাতিরে, ভাই আমার, আল্লাহর হুকুম কানে পড়ে যাওয়ার পর আমি আল্লাহর জমিনে মসজিদ আর বাড়ি যাওয়া দূরের কথা, একটা কদম, একটা পা বিনা পর্দাতে ফেলব না। মা বোনেরা জানে না পর্দা ফরজ? হাজি জানে না পর্দা ফরজ? বিড়ি কে খেয়েছে গো? জি জানে, কিন্তু মানে না। ভাই এখানে পানি ফেলছি, কিছু মনে করিয়েন না। বিড়ির গন্ধ লেগেছে আমার নাকে। জানে কিন্তু মানে না। চলেন সূরা বাকারার আয়াতকে শেষ করে দিয়ে বাইরাতে যাই। তো আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু
কামা আমানান নাসু, তাদেরকে যখন বলা হতো তোমরা ঈমান আনো ওই লোকেদের মতো যারা সাহাবীরা শুনেছে আমান্না সাদ্দাকনা। আজকে মৌলানা ভাই কতগুলি ফতোয়া দিয়ে গেলেন, কিন্তু নামাজে হাতটা কোথা বাঁধবে এটার ফতোয়া 10 মিনিট ধরে আপনারা লিখে তার কাছ থেকে আদায় করে নিলেন। আর যে লোকটা মূলেই নামাজ পড়ে না তার ব্যাপারে কি ঘটনা ঘটবে? ফতোয়া লিখে নামাজ পড়ে না, আমল করে না, কিন্তু ফতোয়া নেওয়ার খুব জোর তার, আমলে নেই। পীরের বিরুদ্ধে কথা বলেছে আইলা হাদিসেরা। আপনাদের জঙ্গিপুরে ফুলতলায় পীরের বিরুদ্ধে আইলা হাদিসেরা কথা বলেছে, ওরা লাঠিলে দাঁড়িয়েছে খালি আয়। আর হাটের দিন গরুর হাট, এরা কি জানে যে ঝামেলা হবে, চলে গেছে হাট। আর ওই দিক থেকে লাঠিলে চলছে দুপদাপ। এরা তখন হাটের যত বাঁশ চালা ছিল ছাড়াচ্ছে, দু পার্টির চলছে পিটাপিটি। এরই মাঝে কাসেমনগর থেকে একটা ছেলে এসছে রুগা, 17 মাস হসপিটালে ছিল, দিন দুনিয়া দেখতে পাইনি। ওর বিবিকে বলেছে 20টা টাকা দেন, হাটে থেকে চাটা খেয়ে আসি, 5 জনের মুখ দেখেছি, ওর নসিব খারাপ। সেই দিনই হাট এসছে, একদিকে হানপিতে ধরেছে, একদিকে আইলা দিছে, বলছে জাল্লিন না দাল্লিন, তাড়াতাড়ি বল, জাল্লিন না দাল্লিন, ওপরে না নামতে, খালি তাড়াতাড়ি বল। ও দেখছে নামতে যদি বলি তাহলে হানফিরা মারবে না আইলাদিরা মারবে, মার আছে কপালে। আর ওপরে যদি বলি তাহলে হানফিরা ছেড়ে দেবে না, পিটাবে, আইলাদিরা ছেড়ে দেবে। তখন ও বলছে আল্লাহর কসম ভাই আমি নামাজ পড়ি না, তোকে ছেড়ে দিল। ও সালা ভেজাল থেকে মুক্ত। যে কটা নামাজ পড়ছে ফতোয়া লিছে, যে কটা নামাজ পড়ে না পিয়াস নাই পানি, আল্লাহ মেহেরবানি। দুনিয়াতে যে কত রঙ্গরঞ্চ চলছে, আর ইয়ার বসে থাকতে থাকতে কি কুটকুটি উঠলো, বলছে কন্ট্যাক্ট করা যায় যাচ্ছে কিনা, ফের পালিয়ে গেল। ওর আমি আঁতড়ি কেটে বার করতাম, যদি ও থাকতো তার লম্বা করে চালাইতাম, ঝামা ঘষে দিতাম। জি, কত হাদিস করে তফসির বুঝে একবার দেখতাম। তো ভাইয়েরা আমার, সূরা বাকারা থেকে এবার বাইয়ানাতে এসেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের নাম দিয়েছে কোরআন, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম নূর, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম সাবিল, কোরআনের নাম তাওহীদ, কোরআনের নাম হুদা, কোরআনের নাম নাবা, কোরআনের নাম বাইয়ানা, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম তানজিল। যত রকম বলবেন তত রকমই সাজবে, হার রঙে রঙিন হচ্ছে। তো কোরআন বন্ধুরে যেদিন থেকে নাজিল হয়েছে আর যেদিন কিয়ামত হয়ে আমলের দরজা বন্ধ হবে, ওই দিন পর্যন্ত এটাকে অ্যাবরমেন্ট করার প্রয়োজন হবে না, সংশোধনের দরকার নাই, সংযোজনের দরকার নাই, বিয়োজনের দরকার নাই, কোনো দরকার নাই। এসেছে ফুল বক্তব্য নিয়ে চলে এসেছে। আপনার প্রয়োজন হলে মেনে নিতে পারেন, না মানলে না মানতে পারেন। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা ওয়া হাদাইনাহুন নাজদাইন। কোরআন বলে দিয়েছে তোদেরকে আমি দুটি রাস্তার কথা বলে দিয়েছি, মানবি মান, না মানবি না মান, কিন্তু আমি কারোর সঙ্গে আপোষ করতে রাজি নাই। কোরআন কারোর সঙ্গে আপোষ করতে রাজি নাই। এই জায়গাটা আপনার সঙ্গে আমার হচ্ছে না, মীমাংসায় বসে একটা আপোষ করে নিলাম। টাকা লেনদেনে ভাইয়ের সঙ্গে আমার হচ্ছে না, মীমাংসায় বসে একটা আপোষ করে নিলাম। ইট বিক্রি করেছি আর দাম দিচ্ছে না, মীমাংসায় বসে আপোষ করে নিলাম। কোরআন বলছে শুনেলে আমার যা বক্তব্য আছে আমি সব রেখে দিয়েছি, আমার বক্তব্য কোনোটা গোপন করি নাই, তোদেরকে দিয়ে দিয়েছি। নাজাত নিবি তো চলে আয়, গোটার মধ্যে ঢুকে যা, এই মানুষদের মতো হয়ে যা যারা বাইয়েনাতে ঢুকে
নিজেদেরকে রঙিন রঙে রঙিয়ে নিয়েছিল। আর যদি তোদের ভালো না লাগে, তোর সঙ্গে আমি আপোষ করব, অল্প কিছু ছাড়াছাড়ি চলবে। কোরআনকে বলবো, কোরআন রে ফজরের নামাজটা কোন রকম একটু বাতিল কর, তাহলে মোটামুটি চলবে, এশাটা যেন চলবে না। নবীজি বলছেন ফজর আর এশার নামাজে মুনাফিকদেরই কষ্ট হবে। বক্তব্য এসে গেছে, যার যা প্রয়োজন দিয়ে দিয়েছে, কোরআন আর আপোষ করতে রাজি নাই। এর জন্য কোরআনের নাম বাইয়েনা। আবার উদাহরণ দেব, উদাহরণটা ভালো করে শুনবেন। রেগে রেগে বায়ন করছি তো, ওই জন্য দম আছে খুব। জি, একজনা বলছে খুব জোর চিল্লাইছে, তা আমি ধরেন কথার কথা উদাহরণ দিচ্ছি। কোনো ছেলেকে আমি চিল্লাইছি, মারবো তোর চোপা ভেঙে দিব, তো একজন সাইড থেকে বলছে মৌলবি দেখে রাখতে হয়। মৌলবি মানে ওর সব নাই, জিরো। তা আমার মোচ কেন দিয়েছে আল্লাহ, রাখবো না তা? হ্যাঁ, একজন মৌলবি বলছে ভাই যে আমার বেটার জন্য দোয়া করেন তো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেন ভালো হয়। তা একটা বুড়ি বলছে মৌলবিদেরও ছেলে হয়। শালা এদেরকে কোন জায়গায় যে রাখবে সমাজ, জায়গা বেছে না। বলছে মৌলবিদেরও ছেলে হয়। দেখতে রসুলের ছেলে ছিল তো মৌলবিদের কেন হবে না? উজু ছাড়া নামাজ হবে না, রাগ ছাড়া জিহাদ হবে না। তাহলে জিহাদের আমলটা আমার দরকার নাই? জিহাদের আমলটা দরকার নাই। রসুলের রাগ ছিল কি ছিল না? লোক ভাবে হয়তো রসুল খুব মাফ করেনেওয়ালা, পাগলার খেপা। রসুলের জামানাতে রজম হয়ে গেল, রসুলের জামানাতে চাবুক পড়ে গেল, হাত কাটা হয়ে গেল, এক জায়গায় স্টিল। একটা উদাহরণ দিলে বুঝে নেবেন আল্লাহ নবী কেমন ছিলেন। লাইলন দড়ি দেখেছেন? এত বড় লোক লাইলন দড়ি দেখেন, একটু এনে দেন তো টুকরো। পেছন থেকে জিজ্ঞেস করছি না সামনেওয়ালাকে জিজ্ঞেস করছি? পেছন থেকে বলছে দেখেছি। লাইলন দড়ি দেখেছেন? জোরে বলেন দেখেছেন? আমার উদাহরণগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট। লাইলন দড়ি লাড়তে খুব নরম, তেল পাড়া। লাড়তে নরম কি নরম না? হাতে দিতে খুব ভালো লাগে, কিন্তু টানলে শক্ত। নবীজির ব্যবহার চরিত্র সব নরম ছিল, কিন্তু কোরআন হাদিসের ব্যাপারে মজবুত। দিনের এতটুকু পদস্খলন আল্লাহ নবী করেছে, খুঁজে বের করে দিতে পারবেন? জি। অতএব আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। বাইয়েনার অন্য মানে আনছি আমি এখন। বাইয়েনা মানে দলিল। এই জায়গাটা নিয়ে ঝামেলা চলছে, আমি বলছি আমার, আমার ভাই বলছে আমার। আপনাদের 5 জনকে ডেকেছি বিচার করতে, তো প্রথমেই বিচারকরা বলবে দলিল দাও। দলিল যে দেবে জায়গা তার। কথা ঠিক না ভুল? এখন আল্লাহ কোরআনের নাম বাইয়েনা কেন দিল? জান্নাত, জান্নাত দাও আল্লাহ, জান্নাত আমার। আল্লাহ বলবে দলিল দে, জান্নাতের দলিল। জান্নাতের দলিল দে। কত নম্বর তোর দাগ নম্বর রেকর্ড পড়ছা দে, তোকে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, এগুলো একটু সূক্ষ্মভাবে বুঝতে হবে। বাইয়েনা মানে দলিল। জান্নাত যদি নিতে হয় সেদিনও দলিল দিতে হবে, সেদিনে কোরআনকে সঙ্গে নিয়ে যেতে হবে। আর যখনই বলবে আল্লাহ যে তোর দলিল কই, আল কালামুল্লাহ বুরহানুন, আল্লাহর কালাম হচ্ছে দলিল। আমি আল্লাহকে বলবো আল্লাহ দলিল নিয়ে এসেছি, সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের দরজা খুলে বলবে জান্নাত তোর জন্য দিয়ে দিয়েছি। তাহলে কোরআনকে সঙ্গে নিয়ে যেতে হবে। যখন মরে যাবেন কাফনে বেঁধে নিতে হবে মজবুত করে, পারলে 2টো লিয়েন, জান্নাতটা ডবল হতেও পারে। জি জি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
সূরা জুমারের মধ্যে বলেছেন ওয়া উজিয়াল কিতাব ওয়াজিআ বিন নবীন, হাসরবাসী রে তোরা তোদের আমলনামাগুলি আমার কাছে নিয়ে যা আর নবীকে সঙ্গে করে নিয়ে আসবি। যতক্ষণ পর্যন্ত নবীকে সঙ্গে না আনবি অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোর জন্যে জান্নাতের ফয়সালা দিব না। এবার যারা জাহান্নাম গেল তো গেল, তো গেলই চলে গেল, তাদের কথা আমি বলছি না। যারা জান্নাতি হবে আল্লাহকে গিয়ে বলবে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, বিচারের দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, হে আমার আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন। বলে জান্নাতের সার্টিফিকেট লিবি তো সাক্ষী কই, নবী কই? তখন উত্তরে বান্দা বলবে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ আপনি সূরাতে, আল্লাহ আপনি কোরআনে বলেছেন উজুর জায়গাগুলি, সাজদার জায়গাগুলি কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে, এটাই হলো আমার আমলের সাক্ষী। আল্লাহ বলবে আমি বলেছি ওয়াজিআ বিন নবীন, সঙ্গে নবীকে নিয়ে আয় তবেই তুই রেহাই পাবে। তাহলে তোর সঙ্গে নবী কই? ও তখন বলবে বান্দা আল্লাহ রায় রব্বুল আলামিন আহকামুল হাকিমের ও দয়াল মাবুদ গো, আপনি আপনার কুদরতের চোখ দিয়ে দেখেন আপনার নবীকে আমি সঙ্গে করে আনতে পেরেছি কিনা। আমি আমার চেহারাতে, আমি আমার খাওয়াতে, আমি আমার বসাতে, আমি আমার লেনদেনে, আমি আমার শোয়াতে, পেশাবে, পায়খানাতে আপনার নবীকে নকল করেছি কি করি নাই? আপনি কি দেখতে পেয়েছেন না আমি পানি পান করেছি? তা তো আপনার নবীকে সঙ্গে নিয়ে পান করেছি। আমি পানি পান করার ভিতরে নবীর সুন্নতকে মেনে পান করেছি। আমি খেয়েছি তো সুন্নতকে মেনেছি, অতএব আমি নবীকে সঙ্গে এনেছি। তেমনি কোরআনকে কিয়ামতের মাঠে নিয়ে যেতে হবে। এটা হলো বাইয়িনা, এটা হলো দলিল। আমার কান কিভাবে চলবে না চলবে, কোরআন যেমন বলেছে তেমনি শুনবে। আমার চোখ কি দেখবে কি দেখবে না, কোরআন যা বলেছে তা দেখবে নাই দেখবে না। আমার বিবেক কি চিন্তা করবে কি করবে না, কোরআন যা বলেছে তা করবে নাই করবে না। আমার হৃদয়ে কে কে জায়গা পাবে কে কে পাবে না, কোরআন যা বলেছে সে পাবে সে পাবে না। আমার হাত কিভাবে চলবে, কোরআন যেমন বলেছে সেইভাবে চলবে। অর্থাৎ গোটা বডিতে কোরআনকে সঙ্গে করে যে নিয়ে যেতে পারবে সে বাইয়িনাকে পৌঁছে দিতে পারবে। আর যখনই সে দলিলকে নিয়ে গিয়ে হাসরের মাঠে পৌঁছাবে তার জন্যে জান্নাত জান্নাত জায়গা হয়ে যাবে, ঠিকানা বেনে যাবে। মুশরিক কাফির ভালো না খারাপ? একজনা খালি বলেছে খারাপ, আর এতগুলো লোক মনে মনে ভাবছে কি বলবো। মুশরিক কাফির ভালো না খারাপ? এই দুটি গোষ্ঠী ভালো না খারাপ? অথচ এই দুটি গোষ্ঠীর জন্য আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। জি, এদের জন্য আল্লাহ তাদের উপরে রাজি আছে, আল্লাহকেও তারা রাজি করেছে। এটাই কারিশমা এই সূরাটা। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين والمشركين منفكين لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আহলে কিতাবদের ভিতরে যখনই নবী চলে যেত তাদের ব্রেন বিভ্রান্ত হয়ে যেত, কি করব না করব। এই করতে করতে তাদের ভিতরে কেউ কাফের হয়ে যেত, কেউ মুশরিক হয়ে যেত, তাদের ভিতরে কেউ কাফের হয়ে যেত, মুশরিক হয়ে যেত। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই আহলে কিতাবের ভিতরে যারা কাফের হয়েছে, মুশরিক হয়েছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর পূজা করেছে, লাত মানাত ওবল হুজ্জার পূজা করে উজ্জার পূজা করেছে, যারা মদ পান করেছে, রসুলকে মানেনি, জেনা
বিচার করেছে যারা আপনার কিনা হারামের মধ্যে ঢুকে রয়েছে, আর একটা হলো কাফেরের দল যারা অস্বীকার করেছে আল্লাহ বলে কিছু নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, আখিরাত নাই, কবর নাই, হাসর নাই, এগুলো মিথ্যা কথা। এই কাফের আর মুশরিকের দলেরা আল্লাহর কাছে কত প্রিয় হয়েছে, কত দামি হয়েছে, কত দামি হয়েছে। তাদের জন্য আল্লাহ ওই সূরার শেষে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহকে রাজি করেছেন এই জন্যই যে তারা আল্লাহকে ভয় করেছে। এবার তথ্য কথাটা বলবো, একটা উদাহরণ দিব, পর পর দুটি উদাহরণ দিব, আপনারা একটু হ্যাঁ না বলবেন আমার দিকে, তাহলে আমি জানবো যে আপনারা বুঝতে পারছেন। এটা একটা কাগজের পাইপ আমি বানালাম। তো আপনারা হাটে ঘাটে বাজারে কোনোদিন ম্যাজিক দেখেছেন? ম্যাজিক সেন্টার ম্যাজিক করে না, জি তো পয়সা চায়। তো এইরকম ওদের কাছে একটা পাইপ থাকে, আর এই পাইপে এইদিকে সাদা রুমাল ভরবে, এদিকে কি বের হবে? লাল। এদিকে ভরবে কি? লাল। এদিকে বের হবে সাদা। এদিকে ভরবে নীল, এদিকে বের হবে হলুদ। তাহলে এর ভিতরে কি আছে রে বাবা? আমি এটা বলতে চাইছি যে এর ভিতরে তাহলে কি আছে যে এইদিকে ঢুকছে সাদা, বের হচ্ছে লাল। তাহলে এর মধ্যে কারিশমা ভরা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এইটা ওই পাইপ মনে করে নেন, গোটা কোরআনটা বিসমিল্লাহ এইদিকে, মিনাল জিন্নাতে নাস এইদিকে, মিনাল জিন্নাত ওয়ান নাস এইদিকে। কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ না বলেন? যে আল্লাহ বলছেন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। ওই কাফেরের গোষ্ঠী, মুশরিকের গোষ্ঠী যখন তারা ঢুকেছে কোরআনের শুরুর দিকে, কাফের মুশরিক ছিল তারা গুনাহগার। এই দিকে যখন বের হয়েছে তো আল্লাহকে রাজি করে নিয়েছে। কে কাফের ছিল না আর কে মুশরিক ছিল না? ওই সাহাবীদের সূরা বাকারার যে আয়াতটা পড়েছি কামা আমানান নাস, আল্লাহ যাদের দিকে আঙ্গুল তুলে বলেছেন এদের মতো ঈমান আনো, সে আবু বকর তিনি ছিলেন মূর্তি পূজক, সে ওমর রসুলের জানের জম, আব্দুর রহমান ইবনে আফ এর ঘরে ছিল মদের আড্ডা, হযরতে আলীর ঘরে গান বাজনা মদের আড্ডা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুগের সব থেকে বড় সুদের ব্যবসায়ী ছিল। কিন্তু বন্ধুরে তারা মুশরিক হতে পারে, কাফের হতে পারে, তারা মুশরিক হতে পারে, কাফের হতে পারে। তাদের একটা ভালো গুণ কি ছিল? হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, তারা বাইয়িনাকে গ্রহণ করে নিয়েছিল। বাইয়িনাকে যখন গ্রহণ করলো তখন তারা কি পেল? রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। আল্লাহ তাদের কাছে পাঠালেন কেমন? একজন নবী, আর সেই নবীকে সহিফা দিলেন। সহিফাটা পরে বলছি কি জিনিস, সেটা পবিত্র সহিফা দিলেন, আর এমন একটা কিতাব দিলেন কুতুবুন কাইয়্যিমা, এটা প্রতিষ্ঠিত কিতাব। এই কিতাবকে কোনোদিন কোনো অক্ষরকে চেঞ্জ করার প্রয়োজন হবে না, হবে না, হবে না, হবে না। জি, সব সাহাবীগুলোই তো মুসলিম প্রায়। তারা ছিল পৌতলিকতায়, এসেছে তৌহিদে, ছিল মুশরিকিবাদ মতবাদে, আসলো তৌহিদবাদে, আর গ্রহণ করলো বাইয়েনা দলিলকে। তারা সুন্দর মানুষ হয়ে গেল। আল্লাহ বলছে দেখ এই কোরআনে কি আছে, এই কোরআনে কি আছে?
তোরা বুঝতে পারছিস কোরআনে কি কারিশমা আছে? তো আল্লাহ বলছেন হাত্তা তাতিয়াহুল বাইয়িনা। এবার আমার দিকে তাকান, এই যে মাইকের স্ট্যান্ডটা এটা লোহার তৈরি, একে যদি মাটিতে ফেলে দেন তো এর গুণ আছে জংকে ধরে নিবে, এত আঁকড়ে ধরবে আঁকড়ে ধরবে মনে হবে জংটাও লোহা, লোহাটা জং। এরকম ভাবে তারা সম্পর্ক করে নিয়েছে। ছাড় রে ছাড় রে ছাড় রে, তুই লোহাকে ছাড় হে লোহা, তুই জংকে ছাড়। কিন্তু এরা ছাড়তে রাজি নয় যতক্ষণ পর্যন্ত কিরোসিন না পৌঁছেছে। আর যখনই কিরোসিন তাদের মাঝে পৌঁছে গেছে, লোহা আলাদা জং আলাদা, তারা পরিষ্কার হয়ে গেছে। এমন করে নবীজি মাজন দিয়েছেন, সিরিজ কাগজের ঘোষণ দিয়েছেন, তাদের কাছ থেকে পৌতলিকতা কুফরি মিজাজ দূর হয়ে চলে গেছে। বন্ধুরে আমার, এর জন্য আমার আল্লাহ বলছেন হাত্তা তাতিয়া বাইয়িনা, যখন তাদের কাছে আমার দলিল পৌঁছিয়েছে, আমার বাইয়িনা পৌঁছিয়েছে, তখন তারা সমস্ত নোংরামিগুলোকে ছেড়ে দিয়ে সাদা মানুষ হয়ে গেছে। রাসূলুম মিনাল্লাহ, তাদেরকে আল্লাহর তরফ থেকে একটা রসুল এসেছে। সে রসুলটা কি এনেছেন? সুহুফাম মুতাহারা। গোটা কোরআনটাকে কিতাব বলা হয়, আর এই কোরআনটাকে তানজিল বলা হয়। তানজিল মানে হচ্ছে অবতীর্ণ, নাজিল হয়েছে। একসঙ্গে গোটা কোরআন আসেনি বন্ধুরে, একসঙ্গে গোটা সূরা আসেনি। সূরা ফাতিহা ছাড়া এসেছে ছোট সূরা, টুকরো টুকরো করে সব এসেছে। তার মানে যখন যেটা প্রয়োজন হয়েছে আল্লাহ পবিত্র সহিফা, পবিত্র নিয়ম কানুনকে পাঠিয়ে দিয়ে সাহাবীদেরকে সোনালী মানুষ বানিয়ে নিয়েছেন। তাই আমার আল্লাহ বলছেন ফিহা কুতুবুন কাইয়্যিমা, এখানে রয়েছে প্রতিষ্ঠিতমূলক কিতাব, যে কিতাবটাকে কোনোদিন অ্যাবরমেন্ট করার প্রয়োজন হবে না, যেমন আছে অমনি থাকবে, আর সুন্দর করে তাকে বানানো হবে। বক্তা চলে এসছে, ছেড়ে দিছি, একটা উদাহরণ দিব, সারাংশ দিয়ে ছেড়ে দিব। রেন্দা, বাটালি, করত, বাঁশলে, ভোমর, এইগুলো ছুতোর মিস্ত্রি, কাঠ মিস্ত্রিদের অস্ত্র। কথাটা বুঝে দিলাম? আরে হ্যাঁ না বলেন, এগুলো কোন মিস্ত্রির অস্ত্র? কাঠ মিস্ত্রি। একটা গাছ, তার কোনো শেপ সাইজ নেই, এই গাছটা। আর ওখানে গিয়ে দোকানে দেখেন খাটটা কি সুন্দর, মাঝে কে আছে? ছুতোর মিস্ত্রি, আর তার কাছে অস্ত্র। এই কথাটা বুঝেন। এখানে গাছ, কোনো এর শেপ সাইজ নেই, বিভিন্ন ডালপালা। আর দোকানে এত সুন্দর খাট চকচক করছে, মৌলানা ভাইজি বলবে এইটাই নিব, এইটাই আমার প্রয়োজন। মাঝে আছে ছুতোর মিস্ত্রি, আর তার হাতে আছে অস্ত্র। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুশরিক, কাফির, বেঈমান, মুনাফিক, বেঈমান যারা আছে, যাদের কাছে এখনো দলিল পৌঁছায়নি, তারা হলো কাঠের মতো। বিশ্ব নবী যাদেরকে ছেলে চিঁচে তৈরি করে একটা একটা মডেল বানিয়ে দিয়ে গেছে, তারাই হলো আমানান নাস। এবার বিশ্ব নবীর হাতে যে বাটালিটা ছিল, যে রেঁদাটা ছিল, তার নাম কোরআন। তিনি কোরআনের অস্ত্র দিয়ে উমারের মতো মুশরিককে, আবু বকরের মতো বেঈমানকে, আবু হুরায়রার মতো মূর্তি পূজককে, আব্বাসের মতো সুদারুকে, উমারের মতো রসুলের জানের জমকে, আলীর মতো মাতালকে, আব্দুর রহমান ইবনে আওফের মতো মদের ব্যবসায়ীকে আল্লাহ কত সুন্দর বানালেন। সূরা বাইয়িনা বলছে এত নোংরা লোকগুলি কোরআন
কোরআনের বাটালি খেয়ে হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। তারা যদি অত নোংরা থেকেও আল্লাহকে রাজি করতে পারে, ওরে শেখের বেটা, সৈয়দের বেটা, হাজির বেটা, আলেমের বেটা, তুই কেন পারবি না? একবার